সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে শুভঙ্কর রোজ বাড়ি ফিরে আসে অফিস থেকে। সেদিন রাত 8:30 বেজে যাওয়া সত্ত্বেও শুভঙ্কর বাড়ি আসছে না দেখে সুস্মিতা বেশ চিন্তা করতে শুরু করে দেয় আর বারে বারে ফোন করতে থাকে। কিন্তু শুভঙ্কর এদিকে ফোনটা প্রত্যেকবারই কেটে দেয়। ওদের বিয়ে হয়েছে 3 বছর হলো। বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়। বিয়ে হবার এতদিন পরেও ওদের কোনো সন্তান হয়নি। এই নিয়ে ওদের মধ্যে প্রায় অশান্তি হয়। শুভঙ্কর সবসময় সুস্মিতাকেই দোষ দেয় যে একটা সন্তান ধারণ করতে পারো না, কেমন মেয়ে তুমি, তোমাকে বিয়ে করাই আমার সব থেকে বড় ভুল ছিল। আরও অনেক রকমভাবে প্রায় সুস্মিতাকে অপমান করতে থাকে। কিন্তু সুস্মিতা কোনোদিন ঘুরিয়ে এই কথাটা বলে না যে তোমারও অক্ষমতা থাকতে পারে, আমার গর্ভে একটা সন্তান দিতে পারো না, কেমন পুরুষ মানুষ তুমি। সুস্মিতা শুধু মুখ বুঝে সব কিছু সহ্য করে থাকে, কারণ সে তার পরিবারকে খুবই ভালোবাসে। কোনো কারণেই সেটা ভেঙে যাক সে কখনোই চায় না। তখন প্রায় রাত 10টা বাজে। অবশেষে শুভঙ্কর সুস্মিতার ফোনটা রিসিভ করে। তারপর সুস্মিতা কিছু বলার আগেই গম্ভীরভাবে বলতে থাকে, কেন বারে বারে ফোন করছো, এতবার ফোন কেটে দিচ্ছে, তবু ফোন করতে হবে। সুস্মিতার নরম গলায় বলে, তুমি ঠিক আছো? কোথায় আছো তুমি? এত রাত হয়ে গেল, কখন বাড়ি আসবে? শুভঙ্কর এইসব কথার উত্তর না দিয়ে, আমি বাড়ি গিয়ে কিছু খাবো না, আমার খাওয়া হয়ে গেছে, বাড়ি যেতে রাত হবে, এই বলে ফোনটা কেটে দেয়। তারপর সুস্মিতার চোখের জলটা মুছতে মুছতে ভাবতে থাকে, পুরুষের ইচ্ছা পূরণ করতে না পারলে কি পুরুষের কাছে মেয়েদের কোনো মূল্য নেই? আমরা মেয়েরা কি শুধুমাত্র পুরুষের ইচ্ছা পূরণের জন্যই নিজের বাবা মাকে ছেড়ে এত দূরে আসি?